আই এম সরি। আমি তোকে এভাবে নিয়ে এসেছি যাতে কেউ দেখতে না পায়। আমি থাকতে পারছি না তোকে ছাড়া। সবসময় এটা মনে হয় যেন কেউ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। তোর কি মনে হয় আমি থাকতে পারছি? আমার দ্বারা হচ্ছে না ঈশান, আমিও থাকতে পারছি না তোকে ছাড়া। আই এম সো সরি। তখন তোর সাথে খুব রুডলি কথা বলেছি না রে। ইটস ওকে। আমি দাদুকে আপসেট দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আর আমি এটা ভুলে গিয়েছিলাম। তুই আমার জীবন, তুই আমার ভালোবাসা, তুই আমার খুশি, তুই আমার নিঃশ্বাস। তুই না থাকলে আমিও বাঁচতে পারবো না। তুই চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। আমি এইভাবে তোর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারবো না ঈশান। আমার জন্য এটা সহজ নয়, কিন্তু খোঁজ তো নিতে হবে যে বাবা এসব কেন বলছে, যে তোর আর আমার আলাদা হয়ে যাওয়া উচিত। আমিও তো এটাই বুঝতে পারছি না ঈশান, যে আঙ্কেল হঠাৎ আমার বিরুদ্ধে কেন চলে গেল। আমি কি করেছি? এটাই তো বুঝতে পারছি না, বাবার কি হয়েছে। কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ঘটনা আছে যেটা আমরা জানি না। আমার বাবা এরকম মানুষ নয় নম্রতা, বড় বাড়ি, টাকা, এইসব উনি দেখেন না। তাহলে উনি এরকম কেন করলেন? সেটাই তো জানতে হবে, কিন্তু এটা আমার দ্বারা একা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প। ছোটবেলা থেকে আজ অব্দি আমাদের যা প্রবলেম হয়েছে সেগুলো আমরা দুজনে মিলে সলভ করেছি। এটা আমি তোকে ছাড়া করতে পারবো না নম্রতা, সেটা যদি লুকিয়ে চুরিও হয়। প্লিজ আমার সাথে রোজ দেখা করিস। তুই তো জানিস তুই আমার শক্তি। তোকে ছাড়া আমি একদম একা হয়ে যাই। আমরা দুজনে একসাথে মিলেই সলভ করে নেব, দেখবি সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আমরা দুজনে একসাথে সারা জীবনটা কাটিয়ে দেব। আই লাভ ইউ ঈশান। আই লাভ ইউ। বাহ নম্রতা, বাহ। বাড়িতে সবাইকে এটা বলে বোকা বানাচ্ছিস যে তোর ব্রেকআপ হয়ে গেছে, আর এখানে চুপি চুপি জড়াজড়ি চলছে। আজকের পর থেকে তুই ওর সাথে দেখাও করবি না। আজকের পর থেকে ওর নাম মুখেও নিবি না, আর ওর চিন্তা মনেও আসতে দিবি না। আমি থাকতে পারছি না তোকে ছাড়া। সবসময় এটা মনে হয় যেন কেউ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। ঈশান, কিন্তু আমি কি করব? দাদু চায় না যে আমি তোর সাথে দেখা করি। নমস্কার আন্টি। আরে নূর, তুই আয় ভেতরে আয়। আই এম সরি আন্টি, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আমি এখানে কিছু না বলে করে চলে এলাম। এভাবে কেন বলছিস সোনা, কি হয়েছে? আন্টি, হয়তো আপনাকে কেউ কিছু বলেনি, আপনি তো এখানে ছিলেন না। হ্যাঁ, তখন আসলে অনেক কিছু ঘটে গেছে আন্টি।
কি করে বলি আপনাকে, আসলে নম্রতা আর ঈশানের ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, মল্লিকা আমায় সবটাই জানিয়েছে। আন্টি, ঈশান কি কিছু বলেছে আপনাকে? না, কিছু বলেনি। ও তো আমি আসার আগেই একাডেমি চলে গেছে। কিন্তু তুই বল না পুরো ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি মল্লিকা আমাকে সবটা খুলে বলেনি। দেখ, আমাকে তো কেউ পুরো ব্যাপারটা বলছেও না। ভাই, হয়েছেটা কি? দেখ, তোর আর দাদার লাভ স্টোরির এগেইনস্টে কেন? আর তুই বলছিস ব্রেকআপ হয়ে গেছে? লাইক সিরিয়াসলি? তুই এখানে আমার মুড ঠিক করতে ডেকেছিলি না? আর তোর যদি এইসবই বলার থাকে তাহলে আমি চলে আরে গেলাম। প্লিজ যাস না, তুই এখানে বস। সরি, বস প্লিজ। দেখ, সত্যি কথা বলতে আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে তোদের ব্রেকআপ হয়ে গেছে। আর আমি এটা বিশ্বাস করতেও চাই না, বিকজ আমার জন্য তোরা হলি আলটিমেট কাপল। মানে তোরা হলি এক্সাম্পল যে ভালোবাসলে এরকমই বাসো, নয়তো বেশো না। মল্লিকা, তোকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না, কারণ ঈশান আমায় বারণ করেছে। উনি ওদের সম্পর্ক নিয়ে কোনোদিনই খুশি ছিলেন না, তাই তো এমন হলো। তবে যাই হোক, কারণটা যদিও আমি জানি না, তবে উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। নয়তো কোন বাবা তার ছেলেকে কষ্ট দিতে চায়। সবাই জানে যে নম্রতা ঈশানের জীবনের কতখানি জুড়ে ছিল। এই ব্রেকআপের পর আমার ছেলেটা যেন কেমন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। তোদের দুজনের ব্রেকআপের জন্য গোটা কলেজ ভেঙে পড়েছে, অবশ্য একজনকে ছাড়া। নূর মনে মনে খুব খুশি হচ্ছে। মল্লিকা, তোর নূরকে তো অপছন্দ কেন? বিকজ তোদের দেখেও জেলাস ফিল করে, বোকা। ও না, এটা নিয়ে সব থেকে বেশি জেলাস, কারণ দাদা তো তোকে ছোট থেকেই ভালোবাসে। আর ওকে দেখে তো কেউ পাত্তাও দেয়। কি হলো? নম্রতা, 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 তোর জিজু এখানে। হাওয়া হচ্ছে, গিটার বাজছে। হে উপরওয়ালা, প্লিজ প্লিজ প্লিজ, কে আমার চুলটা ওড়াও, কে ওড়না ওড়াও। আমি শাড়ি কেন পরিনি? ও আসছে। হাই। এক্সকিউজ মি, অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। অদ্ভুত ব্যাপার, কালকে আপনি ঝামেলা করছিলেন আর আজকে জড়িয়ে ধরছেন। রিমেম্বার মি? আরে আমি তো তোমার গাড়িটাকে ইচ্ছে করে তো পড়ে যায়নি, ভুল করে পড়ে গেছিলাম, লেগেছিল আমার। ও ইয়েস, আই হোপ ইউ ফাইন নাও। বেশি লাগেনি তো আপনার? না না, আপনি জিজ্ঞেস করেছেন তাতেই আমি সুস্থ। মল্লিকা এর সাথে? আমার তো এই ছেলেটাকে এক বিন্দুও পছন্দ হয়নি। কি করব, বলে দেবো মল্লিকাকে? আই হোপ আপনার সাথে তো এখানে কেউ আসেনি, তাই কফি খাওয়া যাক। মল্লিকা, যাওয়া যাক। এও দেখছি এখানে। এসে গেছিস তুই? গ্রেট। দিস ইজ নম্রতা, মাই বেস্টি। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। হাই। হাই। So ladies, how about coffee with me? Coffee? Sure, I love coffee. I mean, we love coffee, but নম্রতা, তোর কোথাও একটা যাওয়া ছিল না? হ্যাঁ, তোর তো যাওয়া ছিল। আরে কোনো ব্যাপার না, আমি একাই চলে আসবো, তুই টেনশন করিস না। ভাই, প্রথম কফিটা আমাদের একটু একাই এনজয় করতে দে। যেমন প্রথমবার তুই আমার দাদার সাথে একাই কফি খেয়েছিলিস, ঠিক সেরকমই আমাদেরকেও একটু একা থাকতে দে প্লিজ। ঠিক আছে, চল, ঠিক আছে, বাই। এক্সকিউজ মি। ওয়েলকাম। বাই নম্রতা। সো কফি, হ্যাঁ? হুইচ কফি?
ইউ প্লিজ সিট, আই উইল অর্ডার। শিওর। হ্যাঁ ঠিক আছে। হঠাৎ এই উৎপত্তি হওয়া আপদ, তাহলে নম্রতার ফ্রেন্ড। ইন্টারেস্টিং। এখন থেকে সহ্য করতেই হবে। আমি তো এটাই চাই যে আঙ্কেলের মত যেন বদলে যায়, উনি যেন এই সম্পর্কটা মেনে নেন। আমি জানি যে নম্রতা আর ঈশান একে অপরকে ছাড়া থাকতে পারে না, তাতে আঙ্কেলকে খুশি করার জন্যে ওদের যদি ব্রেকআপের নাটক করতে হয় তাতে দোষ কি? ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। এই দেখুন, আমার এই ছেলেটাও না, যদি ওদের বাবা জানতে পারেন তাহলে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না। আন্টি প্লিজ, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। দিদা, দাদুর ওষুধগুলো, এতে আমি বিপির ওষুধগুলো আলাদা করে রেখে দিয়েছি, দেখে নিও যেন মিস না হয়। কাকিমা চা। নম্রতা, নূরকে ডাকো, আর দুজনে এবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি নূরকে ডেকে আনছি। নম্রতা, তুই ঠিক আছিস সোনা? হ্যাঁ দিদা, আমি একদম ঠিক আছি। তোদের দুজনের মনের মিল ছিল, আজ যখন তোরা একসাথে নেই আমি বুঝতে পারছি তোর মনের কি অবস্থা। না 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 দিদা, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। তুমি কি সঠিকভাবে জানো যে তোমার ছেলে ওই মেয়েটির সাথে মেলামেশা করে না? ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না, কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। দেখা করছে না, আমি আমার ছেলে আর ওই মেয়েটার দাদু দুজনকেই বলে দিয়েছি এই সম্পর্ক এখানেই শেষ। আর ওই মেয়েটা মেনেছে? আমি বললাম তো, ও আর দেখা করবে না আমার ছেলের সঙ্গে, আর ওর দাদুর কথার অমান্যও করবে না। তুমি সত্যি কথা বলছো, ঠিক আছে। যদি মিথ্যে কথা হয় তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। দেখো, আমি মিথ্যে বলছি না, তোমরা আমাকে যা করতে বলেছো আমি ঠিক তাই করেছি। আমি ঈশানকে নম্রতার থেকে আলাদা করে দিয়েছি। তোমরা প্লিজ ওই দুজনের কোনো ক্ষতি করো না,